খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খাওয়া নিয়ে কড়া বার্তা, মন্ত্রী হতেই কড়া মেজাজে দিলীপ ঘোষ। মন্তব্য ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু রাজ্য জুড়ে। এটা জয় শ্রীরাম বলার জায়গা নয়, অনুষ্ঠান মঞ্চে আচমকায় মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা। সুদীপের কুত্তা মন্তব্যে তৃণমূলের তুমুল বিস্ফোরণ, হোয়াটসঅ্যাপ গ্রুপে একে অপরকে আক্রমণ। আপনি কুত্তার চেয়ারম্যান মন্তব্যে চরম অস্বস্তি দলে। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, মাত্র ৪৫ দিনের মধ্যেই কি চালু হচ্ছে সপ্তম বেতন কমিশন। বড় ইঙ্গিত শুভেন্দু সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে বড়সড় নিরাপত্তা আতঙ্ক, অনুষ্ঠান স্থলের কাছ থেকে উদ্ধার জিলেটিন স্টিক, চাঞ্চল্য দেশ জুড়ে। যে দেওয়াল থেকে দেবাংশু ভট্টাচার্যের রাজনৈতিক উত্থান, সেই দেওয়ালই আজ ফাঁকা। কোথায় গেলেন দেবাংশু? জল্পনার তুঙ্গে রাজনৈতিক মহলে। কলকাতা পুলিশে এক ধাক্কায় বড় রদবদল, ৯৩ অফিসার বদলি। কার কপালে কোন পোস্টিং তা নিয়ে জোর চর্চা প্রশাসনে। তৃণমূলে বড় ভাঙনের আশঙ্কা, একসঙ্গে ৪৮ বিধায়ক ও ৫ সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হতে চলেছে? মে মাসের টাকা নিয়ে বড় আপডেট নবান্নের, উপভোক্তাদের মধ্যে বাড়ছে উদ্বেগ। ভোটে জেতার পরেই বাড়ি বাড়ি ঘুরছেন বিজেপি বিধায়করা। ডায়েরিতে কি লিখছেন? নতুন সমীক্ষা নাকি বড় পরিকল্পনা? জল্পনা তুঙ্গে। মমতা ধৃতরাষ্ট্র আর অভিষেক দুর্যোধন। মেয়ের বিস্ফোরক মন্তব্যের পরেই বড় সিদ্ধান্ত ফিরহাদ হাকিমের। তৃণমূলে কি শুরু মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ? রাতে আর বাড়ি ফেরা হলো না তৃণমূল কর্মী সহদেবের। পার্টি অফিসের পিছনে মিলল রক্তাক্ত দেহ, খুন না রাজনৈতিক ষড়যন্ত্র? চাঞ্চল্য এলাকায়। ফেক সার্টিফিকেটের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি, চাকরি যাক বা পড়াশোনা তদন্ত হবেই। মন্ত্রী ক্ষুদিরামের বার্তায় কাঁপছে জঙ্গলমহল। সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই কাদের কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী? বাড়ছে জল্পনা। দলের ভরাডুবির দায় কি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? অবশেষে মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। নতুন করে শুরু বিতর্ক। মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথমবার নবান্নে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এসপি ও জেলা শাসকদের নিয়ে বড় প্রশাসনিক বৈঠকে নজর সবার। সেলফি তুলতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা, ৩ কোটি টাকার ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা রোহিত শর্মার সঙ্গে, আতঙ্কে ক্রিকেট মহল। চন্দ্রনাথ খুন কাণ্ডে বড় সূত্র পুলিশের হাতে। ফাস্ট্যাগের ইউপিআই লিঙ্ক ও টোল প্লাজার ক্যামেরায় ধরা পড়ল গুরুত্বপূর্ণ তথ্য। অধীর চৌধুরীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগে উত্তাল বহরমপুর। গ্রেপ্তার তৃণমূল নেতা। ভোটের আগেই বাড়ছে রাজনৈতিক সংঘাত। বিমানের ধাক্কায় ক্ষতবিক্ষত যুবকের দেহ, একজনকে মেরেছি। পাইলটের ভয়ঙ্কর ঘোষণায় আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার ফিরবেন ক্ষমতায়? ২০২৬ নির্বাচন নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী জ্যোতিষীর। শুরু জোর রাজনৈতিক জল্পনা। দিদি আর অভিষেক দা অন্ধের মতো। তৃণমূলের ভরাডুবির কারণ ফাঁস করলেন রিজু দত্ত। কাঠগড়ায় তুললেন আইপ্যাককেও। শপথ নিয়েই বড় অ্যাকশন মুখ্যমন্ত্রী বিজয়ের। থালাপতির পাশে দাঁড়ালো কংগ্রেস ও বামেরা। বদলের ইঙ্গিত রাজনৈতিক মহলে। পিএম কিষানে বড় সুখবরের সম্ভাবনা। বছরে ৯,০০০ টাকা পেতে পারেন বাংলার কৃষকরা। কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা জানুন। ৬০টি দোকানে ভয়াবহ আগুন। বিজেপির ভয়মুক্ত বাংলা প্রতিশ্রুতিকে কটাক্ষ করে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি করার অপরাধে খুন ত্রিলোচন ও দুলাল। সরকার বদলের পর এবার বিচারের আশায় পুরুলিয়ার সেই পরিবার। কালনায় দখল হওয়া তৃণমূল পার্টি অফিস ফেরত দিল বিজেপি কর্মীরা। রাজনৈতিক সৌজন্যে নতুন বার্তা। শোভনদেব চট্টোপাধ্যায়কে নতুন বিরোধী দলনেতা ঘোষণা তৃণমূলের। বড় সাংগঠনিক সিদ্ধান্তে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। ২০২৬ কি বড় বিপর্যয়ের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়? গ্রহ নক্ষত্রের ফেরে মিলল বড় সংকেত। ফের চর্চায় জ্যোতিষ ভবিষ্যৎবাণী। রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে রাহুল গান্ধীর কাছে হাত জোড় করতে হবে। জোট প্রসঙ্গে মমতাকে তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ফের জোর চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে বড়সড় ভাঙনের আশঙ্কা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক সূত্রের দাবি, দলের বহু বিধায়ক ও সাংসদ বর্তমানে অসন্তুষ্ট অবস্থায় রয়েছেন। সেই কারণেই আগামী দিনে বড় রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে প্রায় 48 জন বিধায়ক এবং 5 জন সাংসদ নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও এই দাবির সত্যতা নিয়ে এখনো স্পষ্ট কোনো প্রমাণ সামনে আসেনি, তবুও এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, তৃণমূলের অন্দরে দীর্ঘদিন ধরে এই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। অনেক নেতাই নিজেদের গুরুত্ব কমে যাওয়ায় ক্ষুব্ধ। এছাড়াও দুর্নীতি ইস্যুতে একাধিক নেতার নাম জড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তিতে ধাক্কা লেগেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে শুরু করেছে। বিভিন্ন জেলায় বিরোধী শক্তি ক্রমশ সংগঠন বাড়াচ্ছে, ফলে শাসক দলের ভেতরে চাপ বাড়ছে বলেই মনে করা হচ্ছে। বিজেপি নেতাদের বক্তব্য, বহু জনপ্রতিনিধি বর্তমানে পরিবর্তন চাইছেন, সময় এলেই বড় চমক দেখা যাবে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা। তবে কারা দল ছাড়তে পারেন সেই বিষয়ে স্পষ্টভাবে কেউ মুখ খুলছেন না। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই খবরকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছে। দলের বক্তব্য, বিজেপি রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে বলেই এই ধরনের প্রচার চালানো হচ্ছে। মানুষের নজর ঘোরাতে এইসব করা হচ্ছে বলেও দাবি তাদের। তৃণমূলের একাংশ নেতার মতে, নির্বাচনের আগে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, কারণ রাজ্যে এখনও তৃণমূলের সংগঠন শক্তিশালী রয়েছে বলে তাদের দাবি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বর্তমানে বাংলার রাজনীতিতে অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। প্রতিটি দলই নিজেদের সংগঠন আরও মজবুত করার কাজে নেমে পড়েছে। এই পরিস্থিতিতে আগামী দিনে বাংলার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। সাধারণ মানুষের মধ্যেও এই খবর নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এখন প্রশ্ন একটাই, সত্যিই কি বড় ভাঙনের মুখে তৃণমূল, নাকি এটা শুধুই রাজনৈতিক জল্পনা? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এক বৈঠকে বসেই তিনি দলীয় কর্মী ও নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তার বক্তব্য, সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করেই এই বার্তা দিয়েছেন শুভেন্দু। বিশেষ করে বিভিন্ন এলাকায় সংঘাত ও অশান্তির অভিযোগ ওঠার পর তিনি দলীয় কর্মীদের সংযত থাকার পরামর্শ দিয়েছেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বিজেপির অন্দরে শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও জোর দেওয়া হয়েছে, কারণ নির্বাচনের আগে দলের ভাবমূর্তি নিয়ে নেতৃত্ব যথেষ্ট সতর্ক। সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতেই এই কৌশল নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। শুভেন্দু অধিকারী আরো বলেন, রাজনৈতিক আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত। সাধারণ মানুষের অসুবিধা করে কোনো কর্মসূচি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্যকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সামনে এসেছে। কেউ বলছেন এটা প্রশাসনের উদ্দেশ্যে পরোক্ষ হুঁশিয়ারি, আবার কেউ মনে করছেন দলের ভেতরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছেন তিনি। শাসক দল তৃণমূল অবশ্য এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের দাবি, যারা এতদিন উত্তেজনা ছড়িয়েছে তারাই এখন শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি সমর্থকদের একাংশ মনে করছে, শুভেন্দুর এই বক্তব্য আগামী নির্বাচনের বড় রাজনৈতিক কৌশলের অংশ, কারণ এখন সাধারণ মানুষের সমর্থন পাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, তাই প্রতিটি দলই এখন নিজেদের ভাবমূর্তি নিয়ে সতর্কভাবে এগোচ্ছে। এই অবস্থায় শুভেন্দু অধিকারীর এই মন্তব্য আগামী দিনে আরও বড় রাজনৈতিক ইঙ্গিত বহন করছে কিনা তা নিয়েও জোর জল্পনা চলছে। এখন দেখার বিষয়, তার এই বার্তার পরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসে কিনা। মুর্শিদাবাদের বহরমপুরে রাজনৈতিক উত্তেজনা ঘিরে ফের সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচার কর্মসূচি চলাকালীন দুই রাজনৈতিক পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়। এই ঘটনার জেরে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও শাসক দলের দাবি, পুরো ঘটনাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। বিরোধীরা ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে বলেও অভিযোগ তাদের। অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, বাংলায় বিরোধীদের স্বাধীনভাবে প্রচার করতে দেওয়া হচ্ছে না, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, নির্বাচনের আগে বিরোধীদের কণ্ঠস্বর চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে সত্য পৌঁছতে না দিতেই বাধা তৈরি করা হচ্ছে বলে দাবি তার। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে। স্থানীয় স্তরের একটি সাধারণ বিবাদকে রাজনৈতিক রং দেওয়া হয়েছে বলেও দাবি শাসক দলের। ঘটনার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইন অনুযায়ী তদন্ত চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন যত এগিয়ে আসবে ততই বাংলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বহরমপুরের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে উত্তেজনা আরও বাড়তে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে, বাংলার রাজনৈতিক সহনশীলতা কি ক্রমশ কমে যাচ্ছে, নাকি নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ার ফলেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনাকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ রাজনৈতিক সংঘর্ষ বাড়লে সাধারণ জীবনও প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকেই যায়। রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের বড় সিদ্ধান্তকে কেন্দ্র করে। দলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে নতুন বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে নানা জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত। দলের বিভিন্ন সাংগঠনিক ও প্রশাসনিক দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। ফলে এই নতুন দায়িত্বে তাকে আনা রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক মহলের মতে বর্তমান পরিস্থিতিতে দলকে আরও শক্তিশালীভাবে সংগঠিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বিরোধীদের বাড়তি আক্রমণের মুখে অভিজ্ঞ নেতার উপর ভরসা রাখতে চাইছে তৃণমূল নেতৃত্ব। দলের একাংশের দাবি, শোভনদেবের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা আগামী দিনে দলের জন্য বড় ভূমিকা নিতে পারে। সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগও যথেষ্ট ভালো বলেই মত অনেকের। অন্যদিকে বিরোধী শিবির অবশ্য এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের দাবি, দলের ভেতরে চাপ বাড়ছে বলেই নেতৃত্বে বারবার পরিবর্তন আনতে হচ্ছে। তবে তৃণমূল নেতাদের বক্তব্য, এটা সম্পূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত। দলের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনের আগে প্রতিটি দলে নিজেদের সংগঠন নতুনভাবে সাজানোর কাজে নেমেছে। ফলে বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত সামনে আসতেই পারে। এই পরিস্থিতিতে শোভনদেব চট্টোপাধ্যায়ের নতুন দায়িত্ব কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দলের কর্মী সমর্থকদের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়ে উৎসাহ দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন অভিজ্ঞ নেতৃত্ব আগামী দিনে দলকে আরও শক্তিশালী করবে। এখন দেখার বিষয়, এই নতুন রাজনৈতিক সমীকরণ বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সাম্প্রতিক মন্তব্য ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক মহল। জোট রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। অধীরের বক্তব্য, রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য রাহুল গান্ধীর কাছে হাত জোড় করতে হবে। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি বিরোধী জোট নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। সেই প্রেক্ষিতেই অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন, রাজনীতিতে টিকে থাকার জন্য এখন অনেককেই নতুন সমীকরণ খুঁজতে হচ্ছে। তিনি আরও দাবি করেন, বাংলার মানুষ বর্তমানে পরিবর্তন চাইছেন, তাই রাজনৈতিক দলগুলিও নিজেদের অবস্থান নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছে। অধীর চৌধুরীর এই মন্তব্যের পরে তৃণমূল শিবিরও পাল্টা আক্রমণ শানিয়েছে। তৃণমূল নেতাদের বক্তব্য, কংগ্রেস নিজের রাজনৈতিক জমি হারিয়েছে বলেই এখন এই ধরনের মন্তব্য করছে। তাদের দাবি, বাংলার মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখছেন, তাই বিরোধীদের কটাক্ষে কোনো প্রভাব পড়বে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনের আগে বিরোধী জোটের রাজনীতি আরও জটিল হতে পারে। বিভিন্ন দল নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। বিশেষ করে বাংলায় কংগ্রেস, তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। ফলে একে অপরকে আক্রমণ করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে বলেই মত বিশ্লেষকদের। অধীর চৌধুরীর এই মন্তব্যের পরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ভবিষ্যতে বিরোধী রাজনীতির সমীকরণ কোন দিকে মোড় নেবে, সাধারণ মানুষের মধ্যেও এই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এই রাজনৈতিক বাকযুদ্ধ আগামী দিনে আরও বড় আকার নেয় কিনা। বিজেপি নেতা দিলীপ ঘোষ আবারও তার বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। মন্ত্রী হওয়ার পর এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খাওয়া বন্ধ করতে হবে। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। দিলীপ ঘোষের বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমেও তুমুল প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একাংশ তার বক্তব্যকে সমর্থন করলেও বিরোধীরা তীব্র কটাক্ষ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষ বরাবরই স্পষ্টভাষী নেতা হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন সময়ে তার বক্তব্য বিতর্ক তৈরি করলেও দলের একাংশের কাছে তার জনপ্রিয়তাও এনে দিয়েছে। এই মন্তব্যের পরে বিরোধী দলগুলির অভিযোগ, রাজ্যে বিভাজনের রাজনীতি করার চেষ্টা চলছে। ধর্মীয় ইস্যুকে সামনে এনে রাজনৈতিক মেরুকরণ বাড়ানো হচ্ছে বলেও দাবি তাদের। অন্যদিকে বিজেপির সমর্থকদের মন্তব্য, জনসমক্ষে কোনো বিতর্কিত কর্মকাণ্ড হওয়া উচিত নয়। সামাজিক শৃঙ্খলা বজায় রাখতেই এই মন্তব্য করা হয়েছে বলে দাবি তাদের। দিলীপ ঘোষ আরও বলেন, সমাজের শান্তি ও নিয়ম বজায় রাখা সবার দায়িত্ব। কেউ যেন ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা না করেন, সেই দিকেও ইঙ্গিত দেন তিনি। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। শাসক দল তৃণমূলও এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছে। তাদের দাবি, উন্নয়নের ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতেই এ ধরনের মন্তব্য করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ সমর্থন করছেন, আবার কেউ বিরোধিতা করছেন। এখন দেখার বিষয়, এই বিতর্ক আগামী দিনে আরও কতটা রাজনৈতিক উত্তাপ বাড়ায়।
রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবরের জল্পনা ছড়িয়ে পড়েছে। দাবি উঠেছে খুব শীঘ্রই সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পারে। এই খবর প্রকাশ্যে আসতেই সরকারি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সূত্রের খবর, নতুন সরকারের তরফে বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। মাত্র ৪৫ দিনের মধ্যেই বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ঘিরেও এই ইস্যুতে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। যদিও সরকারিভাবে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি। সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল সপ্তম বেতন কমিশন কার্যকর করা। মূল্যবৃদ্ধির বাজারে বেতন বৃদ্ধি নিয়ে বহুদিন ধরে এই আন্দোলন ও দাবি জানিয়ে আসছিলেন কর্মচারীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে সরকারি কর্মীদের বড় বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হতে পারে, কারণ রাজ্যের বিশাল সংখ্যক কর্মচারী ভোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কর্মচারী সংগঠনগুলির একাংশ জানিয়েছে তারা বহুদিন ধরে এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। দ্রুত বাস্তবায়ন হলে বহু কর্মচারী আর্থিকভাবে উপকৃত হবেন। অন্যদিকে বিরোধীদের দাবি, শুধুমাত্র রাজনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যেই এই ধরনের ঘোষণা করা হচ্ছে। বাস্তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, সপ্তম বেতন কমিশন চালু হলে রাজ্যের উপর অতিরিক্ত আর্থিক চাপও তৈরি হতে পারে। তাই সরকারকে অত্যন্ত সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের নজর এখন সরকারের পরবর্তী ঘোষণার দিকে। এখন দেখার বিষয়, সত্যি কি অল্প সময়ের মধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর হয়, নাকি তা শুধুই রাজনৈতিক জল্পনা হয়ে থেকে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানের অদূরে জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি সামনে আসতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সভাস্থলের কাছাকাছি এলাকায় সন্দেহজনক বস্তু দেখতে পান নিরাপত্তারক্ষীরা। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় জিলেটিন স্টিক। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। দ্রুত বোম স্কোয়াড এবং বিশেষ তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলি বিস্ফোরক কাজে ব্যবহার করা যেতে পারে। তবে এগুলির পিছনে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনার পরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। রাজনৈতিক মহলেও ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিরোধীরা বলছে, দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনো রকম গাফিলতি মেনে নেওয়া যায় না। অন্যদিকে শাসক দলের দাবি, নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বড় রাজনৈতিক কর্মসূচির আগে এলাকায় আরও কঠোর নজরদারি প্রয়োজন, কারণ সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারে। ঘটনার পরে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন তদন্তের রিপোর্টের দিকেই নজর সবার। সত্যিই কি কোনো বড় হামলার ছক ছিল, নাকি অন্য কোনো কারণ, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। জঙ্গলমহলে ফের ফেক সার্টিফিকেট ইস্যু নিয়ে বড়সড় অভিযান শুরু হওয়ার জল্পনা তৈরি হয়েছে। মন্ত্রী ক্ষুদিরামের কড়া মন্তব্যকে কেন্দ্র করে এখন চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, চাকরি যাক বা পড়াশোনা, তদন্ত হবেই। তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বহু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করে চাকরি ও শিক্ষার সুযোগ নেওয়ার অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতে এবার কড়া তদন্ত শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। প্রশাসনের একাংশের দাবি, জাল নথি ব্যবহার করে বহু মানুষ সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন, ফলে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। মন্ত্রী আরো বলেন, আইনের চোখে সবাই সমান, কেউ প্রভাব খাটিয়ে রেহাই পাবে না বলেও কড়া বার্তা দেন তিনি। এই ঘোষণার পর থেকেই জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফেক সার্টিফিকেট ইস্যু আগামী দিনে বড় রাজনৈতিক বিষয় হয়ে উঠতে পারে, কারণ এই ইস্যুর সঙ্গে বহু মানুষের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। বিরোধীদের দাবি, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। তবে সরকার পক্ষের বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াই তাদের লক্ষ্য। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্তে দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন সাধারণ মানুষের প্রশ্ন, এই তদন্ত কতদূর গড়ায় এবং সত্যিই কি বড় কোনো চক্রের সন্ধান মেলে কিনা।